বাসন্তী কুকিংস অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সিঙ্গাপুরি কলা দিয়ে কিছু বানাতে চাই। তার জন্য আমাদের বাগানে যে কলা গাছ আছে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এগুলো সবই ঝড়ে পড়ে গেছে। এটা হচ্ছে কাঁঠালি কলা, কিন্তু সিঙ্গাপুরি কলা গাছগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে আমাদের বাগান। এখানে দেখুন, এই কলাটা এখন পড়েছে। এরপর আমি আপনাদের দেখাচ্ছি ঝড়ে ভেঙে পড়ে গেছে। দেখুন, এই একটা কলা গাছ পড়ে আছে কলা সমেত। আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, গাছেই পেকে গেছে, এটাও ভেঙে পড়ে গেছে। এই যে দেখুন, কত বড় কান্দি। এই যে দেখুন, আর এই সিঙ্গাপুরি কলাগুলো দুদিনই না খেতে পারলে পেকে একদম নরম হয়ে যায়, খেতে ইচ্ছে করে না। তার জন্য আমি আপনাদের সেই কলা দিয়ে কিছু বানাবো, তার জন্য আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, বাড়িতেও আরও একটা ঝোলানো আছে দড়ি দিয়ে। তা বাদেও যেটা দিয়ে আমি বানাচ্ছি ওটা ওই রকম পেকে একদম নরম হয়ে গেছে। তার জন্য আমি ভাবলাম যে এটা কি করব, ঠিক এরকম একটা জিনিস বানিয়ে আপনাদেরকে দেখাই। বাড়িতেও খাওয়া হয়ে যাবে, আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়ে যাবে। এই যে দেখুন, ঠিক এই কলাগুলো এরকমভাবে নরম হয়ে গেছে। তো এত নরম অবস্থায় তো খাওয়া যায় না, সেই জন্য ময়দা দিয়ে আমি কিছু একটা জিনিস বানাচ্ছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি কলার খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এই রকমভাবে আমি সবগুলো কলাকে ছাড়িয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, সবগুলো কলা ছাড়ানো হয়ে গেছে। এখানে একটা চালুনি নিয়েছি, চালুনির মধ্যে আমি কিছু ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 বাটি মতো ময়দা দিয়েছি। আপনারা একটা মিডিয়াম মতো বাটি নিয়ে নেবেন, যেরকম বাটি নেবেন তার মাপ করে চিনি দিতে হবে। আমি এটা চেলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো জিরে। এরপর আমি যেই বাটিতে 3 বাটি ময়দা নিয়েছিলাম সেখানে আমি 1 বাটি চিনি দিয়েছি। দিয়ে এটা ভালো করে মেখে নেব। তারপর আমি অল্প একটু নর্মাল জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাখা হয়ে গেছে। ঠিক এই রকমভাবে হবে। এইটা এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব, দিয়ে আমি গ্যাসের ধারে চলে যাব। এবার গ্যাসটাকে আমি অন করে নিচ্ছি। নিয়ে এইবারে এখানে একটা সিলভারের প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। এরপর প্যানটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি। আপনারা ভাজার মতোই দেবেন। এরপর আমি তেলটা কতটা গরম হয়েছে সেটা একটু বেটার ছেড়ে দেখছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প করে এইরকমভাবে ছাড়তে থাকব। এরপর আমি ভালো করে উল্টে পাল্টে দেবো, এদিক ওদিক করে, দিয়ে ভেজে নেব লাল করে। দেখুন বন্ধুরা, কতটা লাল হয়ে গেছে। এবারে ভাজা হয়ে গেছে। এবার আমি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি ছাঁচা দিয়ে। সবগুলো বড়াকে আমি এরকমভাবে তুলে নেব।
এরপর আবারও একবার আমি যেগুলো ছিল সেগুলোকে ভেজে নেব। এখানে একটা টিপস আপনাদের শেয়ার করছি আপনাদের সঙ্গে, এরকমভাবে বেটারটা হাত থেকে তাড়াতাড়ি ছেড়ে যাবে। আপনারা যদি ঠান্ডা জল একটা বাটিতে করে নিয়ে ঠান্ডা জলের মধ্যে হাত ডুবিয়ে তারপরে বেটারটা নিয়ে ছাড়বেন, খুব সহজেই বেটারটা হাত থেকে তেলের মধ্যে ছেড়ে যাবে। এই রকমভাবে আপনারা ভাজবেন, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এরকমভাবে আমি ভেজে নিয়েছি সবগুলো বড়া। আপনারা এই রকমভাবে বানিয়ে খাবেন, তাহলে সিঙ্গাপুরি কলাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না। নষ্ট হয়ে গেলেও আপনারা এরকমভাবে বানিয়ে খাবেন। নমস্কার।